হাই গাইস, আমি ভোলা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে হবে ভোলা মাছের ঝোল। তার জন্য যা যা উপকরণ লাগছে আমরা রেডি করে নিয়েছি। লাগছে আলু, টমেটো, এইসব। আমরা ভোলা মাছটাকে ভালো করে নুন মাখিয়ে নিচ্ছি। তারপরে হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব হলুদটাকে মাছের মধ্যে। হলুদগুলো মাখানো হয়ে গেলে ভালো করে মাছের গায়ে আমরা হলুদগুলোকে মাখিয়ে নেব। তারপরে কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমরা একে একে মাছটাকে ভাজা করে নেব। তেলটা ভালো করে গরম হওয়ার পরে মাছগুলো দেবে। মাছগুলোকে কড়া করে ভেজে নেব। মাছগুলো কড়া করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে তেল ছেঁকে আমরা মাছগুলোকে তুলে নেব। সাবধানে একটু, যাতে না ভেঙে যায় মাছগুলো। আবার আমরা মাছ দিয়ে দেব। এই করে একে একে সবকটা মাছ আমরা কড়া করে লাল করে ভেজে নেব। আমাদের মাছ ভাজা হয়ে গেছে, অলমোস্ট মাছ ভাজা আমাদের রেডি। এবার আমরা মাছগুলোকে তুলে নিলাম। তারপরে আমরা ভোলা মাছের ঝোল করার জন্য আমরা তেলে কালো জিরে ফোড়ন দেব। তারপরে আলুগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে 2-5 মিনিট আমরা নাড়ব। আমরা নুন দিলাম। তারপরে দেব হলুদ গুঁড়ো। ভালো করে আমরা নেড়ে নেব। ভালো করে নাড়া হয়ে গেলে তারপরে আমরা কুচো টমেটোটা আমরা দিয়ে দিলাম। টমেটোটা অ্যাড করার পরে তারপরে 2 থেকে 5 মিনিট আমরা ভালো করে লো ফ্লেমে আমরা নাড়ব। নাড়ার পরে টমেটোটা একটু নরম হয়ে আসার পরে একটু স্বাদ অনুসারে আমরা চিনি দেব, যাতে স্বাদটা যাতে ব্যালেন্স হয়। তারপরে আমরা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। যে যেমন পরিমাণে ঝাল খাবে সে সেমন পরিমাণে ঝাল দেবে। তারপরে আমরা আরবার নাড়িয়ে নেব। হালকা কষে এসছে, তেলও ছেড়ে দিয়েছে। তারপর আমরা আরেকটু নাড়িয়ে নেব। এবার লঙ্কা কুচিটা দিলে ফ্লেভারটা ভালো আসবে। এটা অপশনাল, যে দেবে দেবে, না দেবে সেটা স্কিপ করে দিতে পারে লঙ্কা কুচিটা। ভালো করে কষে এসছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমরা ঝোলের জন্য জল অ্যাড করব। যে যেমন ঝোল খাবে সে সেমন জল অ্যাড করতে পারে। আমরা ঝোলটা একটু অল্প খাবো বলে আমরা জলটা এখানে অল্প অ্যাড করেছি। এবার ঝোলটা
ফুটতে দিতে হবে। ঝোলটা 2-5 মিনিট ফুটে আসলে, ঝোলটা ফুটে এসছে, তারপরে আমরা একে একে ভোলা মাছগুলো আস্তে করে ছেড়ে দেবো ঝোলের মধ্যে, যাতে না ভেঙে যায় মাছগুলো। আস্তে আস্তে আমরা ভোলা মাছগুলোকে ছেড়ে দিলাম, যাতে ভোলা মাছগুলো না ভাঙে। যে যেমন ঝোল খাবে সে সেমনই ঝোল দেবে। আসলে আমরা ঝোলটা অল্প খাবো বলে আমরা জলটা অল্প অ্যাড করেছি। ভোলা মাছগুলো আমাদের একে একে দেয়া হয়ে গেছে। এবার আমরা আলতো হাতে একটু হালকা করে নাড়িয়ে নেব, নাড়িয়ে আমরা ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা খুললাম, আমাদের ভোলা মাছের রেসিপি প্রায় হয়ে এসছে। আমরা আলতো হাতে আরেকটু নাড়িয়ে নিলাম, যাতে মাছের ভেতরে যাতে ঝোলগুলো যাতে ঢোকে। আলতো হাতে একটু হালকা করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নামানোর পর আমরা গ্যাসটাকে অফ করে দেব। আমাদের ভোলা মাছের ঝোল রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুব সুস্বাদু এবং টেস্টি হবে। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, পছন্দ করে লাইক করে দেবেন। থ্যাংক ইউ।